একটু থামো। হ্যাঁ, এই মুহূর্তে থামো। মোবাইলটা হাতে নিয়ে এই ভিডিওটা স্কিপ করার আগে একবার নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই নিরাপদ? আমি কি জান্নাতের জন্য প্রস্তুত? নাকি এমন কিছু ভুল করে চলেছি যার শেষ ঠিকানা হতে পারে জাহান্নাম? আমরা সবাই হাসছি, ব্যস্ত আছি দুনিয়ার কাজে, কিন্তু মৃত্যু কি ব্যস্ততা দেখে আসে? না, সে আসে নিঃশব্দে, হঠাৎ করে। আজ যে মানুষটা কফিনে, সেও একদিন আমাদের মতোই হাসছিল, কথা বলছিল, স্বপ্ন দেখত, কিন্তু আজ তার আর কিছুই নেই, শুধু আমল, শুধু হিসাব। একবার কল্পনা করো, কিয়ামতের দিন, সেই ভয়ঙ্কর দিন। সূর্য মাথার ঠিক উপরে, ঘাম ডুবে যাচ্ছে পায়ের নিচে, মানুষ দিশেহারা, মা তার সন্তানকে চিনছে না, ভাই ভাইকে চিনছে না। সেদিন কেউ বলবে না আমি তোমার বন্ধু, আমি তোমার আত্মীয়। সেদিন সবাই বলবে ইয়ানফসি, ইয়ানফসি, আমাকে বাঁচাও, শুধু আমাকে। আর ঠিকই সেই দিন জাহান্নামকে সামনে আনা হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের 70,000 লাগাম, আর প্রতিটা লাগাম টানছে 70,000 ফেরেশতা। ভাবতে পারো কতটা ভয়ঙ্কর হলে এত ফেরেশতা লাগবে শুধু টানার জন্য? জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো না, এটা 70 গুণ বেশি তীব্র। এটা শুধু শরীর পোড়ায় না, এটা আত্মাকে পোড়ায়। চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেয়া হবে। কেন? যেন শাস্তির স্বাদ বারবার পাওয়া যায়। যেখানে কেউ বলবে হে আল্লাহ, একটু পানি, কিন্তু উত্তর আসবে আজ পানি নেই। এই দুনিয়ায় যে নামাজকে গুরুত্ব দাওনি, আজ সেই নামাজ তোমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে না। যে চোখ হারাম দেখেছে, যে জিহ্বা মিথ্যা বলছে, যে অন্তর অহংকারে ভরা ছিল, আজ তারাই তোমার বিরুদ্ধে সাক্ষী। ভাই, বোন, তখন কি আফসোস করে লাভ হবে? তখন কি বলা যাবে আমাকে আরেকবার সুযোগ দাও? না, কারণ কবরই শেষ সতর্কতা। এরপর আর কোনো সুযোগ নেই। আল্লাহ এখনও আমাদের ডাকছেন। এই মুহূর্তে, এই নিঃশ্বাসের ভেতরেই আল্লাহর রহমতের দরজা খোলা। তিনি চান না আমরা জাহান্নামে যাই। এজন্যই নবীদের পাঠিয়েছেন, এজন্যই দোয়া শিখিয়েছেন। একটা ছোট্ট দোয়া, কিন্তু অর্থটা বিশাল। একটা দোয়া যেটা জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করতে পারে। একটা দোয়া যেটা পড়লে ফেরেশতারা সাক্ষী হয়। একটা দোয়া যেটা আল্লাহ নিজেই ভালোবাসেন। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি সেই দোয়াটা মন থেকে চাই, নাকি শুধু মুখে পড়ে যায়? দোয়া মানে শুধু শব্দ না, দোয়া মানে ভাঙা হৃদয়, চোখের পানি, আর ফিরে আসার দৃঢ় সিদ্ধান্ত। আজ যদি তুমি বলো, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, কিন্তু আমি জাহান্নাম চাই না, তবে জেনে রাখো আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এই দোয়াটা শুধু শোনার জন্য না, এই দোয়াটা জীবনের জন্য, এই দোয়াটা জাহান্নাম থেকে বাঁচার জন্য। এখন মনটা একদম শান্ত করো, হৃদয়ের গভীর থেকে চাও, চোখ বন্ধ করতে পারো, হাত তুলতে পারো। এখন আমি সেই দোয়াটার জন্য থামছি এবং দোয়াটা পড়ে আসছি। দোয়াটা পড়ার আগে চলুন, আপনারা যদি ইসলামকে ভালোবাসেন তাহলে একটি লাইক দিন, আর নবীজিকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে 3 বার আমিন, আমিন, আমিন লিখে চলুন দোয়াতে শরিক হয়ে যাই। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার।